বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে অলরেডি 300 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। এগুলো আসলে সম্ভব হয়েছে আপনাদের মতো স্টুডেন্টদের কারণে। আপনারা যারা আমার পরিবারের সাথে যুক্ত হয়েছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাদের শর্টসগুলো ভিডিওগুলো আপনারা পছন্দ করেছেন, তাদের জন্য আসলে আমি 300 জনের পরিবার সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমার সাথে থাকবেন, আমরা অনেক দূর আগাতে পারবো। তো আমার এই চ্যানেলটির মধ্যে বিভিন্ন ধরনের পড়াশোনার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা যদি খেয়াল করেন, আমার চ্যানেলের ভিতরটা একটু ঘুরে আসেন, তাহলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্ন থেকে শুরু করে আপনার অবজেক্টিভ, এমনকি সৃজনশীল জাতীয় যে পড়াগুলো থাকে এবং অঙ্কের বিভিন্ন সমাধান, অনেক কিছুই দেওয়া আছে। তো সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, সো আশা করব সবার প্রিপারেশন ভালো, এবং যারা এখনও কমপ্লিট করতে পারেননি সিলেবাস, তারা অবশ্যই চেষ্টা করবেন পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট করে রিভাইজ করার। তাহলে দেখা গেছে আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এবং বইয়ের ভিতরটা অবভিয়াসলি সব কিছু বাদে প্রাধান্য দিতে হবে বইয়ের ভিতরে যে গল্পটা। ওই গল্পটা যখন আপনি খুব ভালো করে পড়বেন, জানবেন, তাহলে আপনি যেখান থেকে প্রশ্নটা আসুক না কেন, ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই আসুক না কেন, সেটা অবজেক্টিভ হোক, সাবজেক্টিভ হোক বা সৃজনশীল হোক, অবশ্যই খুব ভালোভাবে উত্তর দিতে পারবেন আশা করি। না, বইয়ের বিকল্প কিচ্ছু নেই। আমাদের যত প্রশ্ন, যত যা কিছু হয়, যেখান থেকে হোক না কেন, অবভিয়াসলি সেটা বইয়ের ভিতর থেকে হবে। বইয়ের ভিতরে যে আমাদের সিলেবাস ভিত্তিক যে পড়াগুলো আছে, অবশ্যই প্রথমে আমরা মূল যে অধ্যায়টা, ওই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিব, আয়ত্ত করে নিব, মাথায় ভালো করে বোঝার চেষ্টা করব যে আসলে এই অধ্যায়েতে কী কী জিনিস জানতে চেয়েছে, কী কী জিনিস আমাদের বোঝাতে চেয়েছে। এই জিনিসগুলো যদি আমরা ক্যাপচার করে রাখতে পারি, অবশ্যই একটা ভালো রেজাল্ট সামনে বার্ষিক পরীক্ষা আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর যারা আমার সাথে এখনও আছেন এবং ভবিষ্যতে থাকবেন, তাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে পড়াশোনা করবেন। সামনে বার্ষিক পরীক্ষা, আবারও বলছি, সামনে বার্ষিক পরীক্ষা একটা ভালো ফলাফল সবাই আশা করে, সবার ফ্যামিলি আশা করে। আপনি একটা ভালো ফলাফল করলে আপনি নিজে যতটুকু ভালো লাগবে, আপনার ফ্যামিলির লোকদের তার থেকে বেশি ভালো লাগবে। আর তারা যখন খুশি হয়ে যাবে, তখন আপনার নিজেরই অনেক ভালো লাগবে। তো স্কুলের টিচাররা দেখা গেছে তখন আপনার প্রতি খুবই একটা অন্যরকম নজরে রাখবে, বা আপনার ফ্রেন্ড সার্কেলরা, ক্লাসমেটরা আপনাকে অন্যভাবে একটু জানবে। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে, বা সেই অনুযায়ী আপনারা পড়ালেখা করবেন, ভালোভাবে প্রিপারেশন নেবেন। দোয়া করি, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।